অনারিকে জানাজা খাট আছে না, গাছর না লোয়ার, স্টিলের একটা লোয়া দি বানাইবে বালাগুড়িয়ে রে মইয়তুল্লাহ যান আরো আরো কুয়াইশ গাছর খাট বানাও গুয়ম, গাছর খাট লোহা আজাবর অংশ, শুভ লক্ষণ নয়। উহুদের ময়দানে রসুল পাকের 72 জন সাহাবা 70 জন সাহাবা শহীদ হয়েছেন। আমার নবী সেদিন বলেছিলেন, এ আমার সাহাবারা যারা উহুদের ময়দানে শাহাদত বরণ করতেছে, যেহেতু এরা সবাই যোদ্ধা মুজাহিদ, এদের বডি শরীরের সাথে বিভিন্ন রকমের ফাট্টা ছামদার বিভিন্ন ফাট্টা লাগানো আছে, যেগুলো মানে তীর নেওয়া হয়েছে বিভিন্ন রকমের অস্ত্র নেওয়ার জন্য, এবং কিছু লোহার বিভিন্ন পোশাক তারা ইউজ করতেছে, যেগুলো দ্বারা তীর শরীরের মধ্যে না পড়ে, লোহা ব্যবহার করতেছে। আমার নবী বলতেছেন, ইন্তেকালের সাথে সাথে সাহাবায়ে কেরামের শরীর থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের শরীর থেকে দুটো জিনিস আলোক করো, একটা হলো ছামদাকে আলোক করো, আর একটা হলো লোহা থেকে আমার উম্মতকে বাঁচাও। লোহা আলোক করো। উহুদের ময়দানত মুইয়তুন মুস্তাফা লোহাকে আলোক করতে বলেছেন, আর গোসল গাছুল করায় কফন করায় উম্মতের লোহার তুলি। লোহা আযাবের অংশ। আমি কোরআন শরীফ থেকে 60টি আয়াত কোরআন শরীফ থেকে বের করেছি যেখানে লোহার আলোচনা হয়েছে। প্রত্যেক আলোচনার মধ্যে লোহাকে আযাবের জন্য ব্যবহার করা হয়েছে। আর কোরআন শরীফের মধ্যে ওনারা যদি সঞ্জয় তো দেখবেন যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে গাছর প্রশংসা করেছে। ওয়ান-নাজমি ওয়াশ-শাজারু ইয়াসজুদান, দেখেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলতেছেন এই পৃথিবীর মধ্যে লোহার কোনো কথাই নেই, লোহার এই ধরনের কোনো কথা না। আমি আপনার কথা একটা কথা সিলেক্ট করতে, এখানে উলামায়ে কেরাম আছেন, জান্নাতের মধ্যে সবকিছু পাওয়া যায়, কিন্তু জান্নাতের মধ্যে দুটি জিনিস পাওয়া যাবে না, একটা হলো আগুন থাকবে না, আর একটা লোহা থাকবে না। জান্নাতের মধ্যে লোহা নেই, জান্নাতের মধ্যে আগুন নেই। আগুন আর লোহা আল্লাহ জাহান্নামের মধ্যে কাফেরদের জন্য, মুশরিক মুনাফিকের জন্য, শাস্তির জন্য শুধু লোহা জাহান্নামের মধ্যে ইউজ করবে, আগুন লোহা জাহান্নামের মধ্যে থাকবে। জান্নাতের মধ্যে লোহা নেই, আগুন। সুবহানাল্লাহ, খানা বড় করিয়ে রে উগন নেককার পরেশগার মানুষরে লোহা কাঠের তুমি দেখিলে তুললাম যে বহুত জায়গা আমি দিয়ে এখন লোহার খাটি বাদ দিয়ে রে, এখন স্টিলের খাট বাদ দিই। এখন এটা মরা মক্কা শরীফ গেইন, মদিনা শরীফ, গালফত গেইন, পৃথিবীর আছে কান আছে গেইন, ওরা খন চাই কোনো জায়গা আমি দিয়ে লোহার খাট আছে না, বা আছে আর সিটা আমাদের লোহার খাট। আল্লাহ হেফাজত করক, আমিন খন বড় করিয়ে রে। লোহার খাট নাও, গাছের বানাবো, গাছর কিউর গাছর, গাছ মোবারক জিনিস। লোহা দিয়ে রে খবর ভিতর থাবু দেয় না নামাতে, থাবু সন্দুক। এখন লোহার স্টিল বানাইয়ে রে মইয়তর সন্দুক লোহা দিয়ে দিব না, না গাছ দিই। আমরা এখন আর মুরব্বী বুড়ো বুড়ো মানুষ হল, আমরা দুনিয়া তুমি গেলি কইয়ে থাকতো না বাবা। আমরা এখন সে গাছমির দি ফেরাক ন মারে, গাছমির দি কিল মারে যে। তো একটা মইয়তকে দহন করার পরে যে গাছ তাবু হিসেবে দেওয়া হয়, সেই তাবুর মধ্যে পর্যন্ত লোহা ব্যবহার করা হয় না। আর আপনারা আমরা গোসল গাছল করে একজন ইমানদারকে লোহার উপর কিভাবে চড়াইলেন? তাবু মধ্যে লোহা ব্যবহার করে না, না কিল ব্যবহার করে? তো কিলকা ব্যবহার করতো, লোহা দিয়ে বেড়া মারি দিত হইতো, হচ্ছে না? মইয়তের জন্য, এটা ইমানদার মুমিনের জন্য লোহা ব্যবহার করা যাবে না। ওগো ফাঁকার মেসলা কই কবরর সিলুনু আছে বাজি ইন ইন মাটি মধ্যে খন থাকতো না, ইন কইও যাবি আস্তে আস্তে শেষ। খবরের যদি সিলু আছে বাজি সিলুইবে, ফাঁকা ইট দিয়ে করা যাবে না। তো অনর বাপর অনর তো ফুসা করি আর সাল্লা দিলি অনর বাপ মার কবরিবে সারিখিনে দি
10 ইঞ্চি ওয়াল গড়িয়ে রে সুন্দর গড়িয়ে রে মজবুত গড়িয়ে রে সিলুইবে গড়ি না পারিবে বললে অসুবিধা হবে না। কিন্তু শরীয়ত বলতেছে আপনি চতুর্দিকে কাঁচা ইট দিয়ে 10 ইঞ্চি ইট দিয়ে কবর সুন্দর করে তৈরি করতে পারবেন। কিন্তু যেই ইটের মধ্যে আগুনে স্পর্শ করেছে না, যেই ইটের মধ্যে আগুনে স্পর্শ করেছে, আগুনের মধ্যে জ্বলেছে এমন কোন ইট মইয়তের কফিলের সাথে লাগলে মইয়তের উপর আযাব হবে, কষ্ট হবে। সেজন্য একটা বাহার শরীয়তে মসলা আছে। এই বাহার শরীয়তে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহার শরীয়তের মধ্যে এই মসলাটি আছে। কবরের ছিলু ফাঁকা ইট দিয়ে করা যাবে না, মইয়তের কফিলের সাথে যেন আগুনে স্পর্শ করা ইট যেন না লাগে। এটা মইয়তের জন্য কষ্ট হবে। আপনারা বলেন ইটের ভিতরে, এটা তো মাটি, মাটির ভিতরে আগুনে স্পর্শ করেছিল, সেই আগুন স্পর্শ হলে মইয়তের জন্য যদি কষ্ট হয়, তো লোহা তো ডাইরেক্ট আগুন, লোহা তো ডাইরেক্ট আগুন। ওনার লোহা দিয়ে হাত বাঁধতে লিখুন যে বড় আলমত বড় মুহাদ্দিস তো ফুসল লইন না। ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমি রহমাতুল্লাহ আলাইহি, কাজী নুরুল ইসলাম, ওনার নামিনুন নবজুর নামিনুন না, এটা বুড়ো বুড়ো মানুষ হল গেলিগার করতে না। আর ফত ভাই হল যারা আছে তারা যারা ইকুজুর দুনিয়া তো পর্দা যাইছে বেশি নয়। এত আলেম বাংলাদেশের মধ্যে আর দ্বিতীয় এত আলেম দেব না বাজে। বড় বড় যেটুকু আলেম আছে সমস্ত আলেম বিয়াগুন ডাইরেক্ট ইনডাইরেক্ট ছাত্র। এত বড় আলেম সারা জীবন যুদ্ধ করেছেন লোহার খাট যেন ব্যবহার করা না হয়। আরা এত বড় আলেম সেই ইতিহাস হারানো জানে। আমি বিয়াগুনের খান আমার বাজে তারা ওরা মুরব্বী হল বিয়ান অনুরোধ জানে লোহার খাট এখান কিনলে বানাই দিলে এখন গাছের খাট বানাইবে বাজি। তোমার শরীরে যদি সুখ পায় তুমি তোমার রুহানি ভাবে হইলো ইয়ানোর ফয়েজ পাইবে। ওরা এখন গাছের খাট বানিয়ে এর ব্যবহার করে যারা যারা করিবেন আমল করিবে। আর ইন সম্পর্কে কথা কইতে গেলে বহুত লম্বা। তো জানাজার নামাজ মধ্যে ফরজ কোন দুইয়েন এখন লিখি কেয়াম আর ওই যে সাইর তকবীর। আর একখান কথা মনে রাখবেন, জানাজার নামাজ জমাত শর্ত ন। জমাত মানে বহুত মানুষে মিলিয়ে জমাতে একজন ইমাম আর একজন জমাতে শর্ত ন। যদি কোনো জায়গা মধ্যে মুসলমান একজন ছাড়া যদি আর কোনো মুসলমান না থাকে, শুধু একজনেই দাঁড়িয়ে ৬০ তাকবীর পরে মইয়তকে দফন করে দেবে, পৃথিবীর সমস্ত মুসলমানের পক্ষ থেকে জানাজার দায়িত্ব আদায় হয়ে যাবে। জানাজা মধ্যে একজন এক জামাত, একজন এক কাতার, একজন এক কাতার, একজন একটি জমাত জানাজার নামাজে। তাহলে আমার নবী ইরশাদ করেছেন যে আমার উম্মতের যে জানাজার মধ্যে 3 কাতার হবে ইমাম বাদ দে, ইমামকে বাদ দিয়ে যে নামাজে জানাজার মধ্যে 3 কাতার মানুষ হবে, আল্লাহ পাক এই 3 জনের কারণে 3 কাতারের কারণে আমার উম্মতের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।